দেখেন ভাই, দেখেন এই ভিডিওটাতে আমি এমন কিছু তুলে ধরেছি যা বলার মতো না। আসলে একটা মানুষ যখন মানুষের উপকার করে তখন মানুষ মনেই করে না যে তার উপকার করছে, অস্বীকার করে। আসলে এই দুনিয়াতে মানুষের উপকার করে কোনো লাভ নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন তার ভুলটা বুঝতে পারে তখন আফসোস করে, কিন্তু ভাই তখন আফসোস করে আর লাভ হবে না। কারণ যে আপনার উপকার করছে তাকে আপনি অনেকটা কষ্ট দিয়ে ফেলেছেন। এই জন্য বলছি ভাই, যাই আপনার উপকার করবে আপনি চেষ্টা করবেন তার উপকার করার জন্য। ধন্যবাদ। ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আর এই যে আপনার কিসের এত অহংকার? আপনার তো এর আগেও একটা বিয়ে হয়েছিল, তাই না? সেখানেও আপনার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে এই সংসারে এসেছেন, এখানেও সেও ঝামেলা লাগাচ্ছেন। মানে আপনার নিজের বাবাও তো আমার অফিসে চাকরি করে। আমি চাইলে যে কোনো সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। তখন আপনার বাবা কোথায় যাবে জানেন? রাস্তায় এসে দাঁড়াবে। তখন মানুষের বাসায় কাজ করে খাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নাই। আপনি জানেন যাকে আপনারা বাসা থেকে বের করে দিচ্ছেন এই মানুষটা কত মহৎ? আর হ্যাঁ, ওনার কিন্তু চাকরিটা যায়নি, সে কিন্তু নিজে ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিয়েছে। এই মানুষটার সততা ও ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছি, কিন্তু সে ওইটা প্রত্যাখ্যান করে চলে এসেছে। একবার ভাবেন, এই মানুষটার কোটিপতি হওয়ার সুযোগ ছিল, কিন্তু এই লোকটা টাকাকে নয় আত্মসম্মানকে বেছে নিয়েছে। আজকের পর তোমার হাজবেন্ড এবং তোমার বাবাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। ম্যাডাম, কি বলতেছেন এগুলো আপনি? আমার রেফারেন্সে যদি আমার ভাইয়ের চাকরি দিয়েও থাকেন, কিন্তু ওর কাজটা তো আমি করে দিয়ে আসি না। এই যে প্রতিদিন সকালবেলা উঠে কিছু নাকে মুখে দিয়ে সে দৌড় দেয় অফিসের জন্য। কত কষ্ট করে অফিসে যায় ও, কখনো বাসে যায় কখনো হেঁটে যায়, আমি তো দেখছি। আর সারাটা দিন অফিসে কি পরিশ্রমটা করে, সেই কাজগুলো নিশ্চয়ই আমি করে দিয়ে আসি না। সেই কাজগুলো নিজের যোগ্যতায় করে, তাই তো মাস শেষে কটা মাইনে দেন। ম্যাডাম, আপনি ওকে বরখাস্ত করতে পারেন না। ঠিক আছে, বরখাস্ত করবো না, তবে আমার দুটো শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? তোমার মেয়েকে রাজাকে দিয়ে দিতে হবে। জি, দিয়ে দিলাম ম্যাডাম। আর আরেকটা শর্ত। আর এই যে তুমি আমার অফিসে আবার জয়েন করতে হবে। আমারও যে একটা শর্ত আছে। বাবা, তোমার আবার কি শর্ত? তুই তো কোনোদিন আমার কথার অবাধ্য হোস নাই। আমি যা বলছি তাই শুনছিস। আজকেও আমি যা বলবো তোর শুনতে হইব। ওরে আমার বাড়ির বড় বউ হিসেবে খুব পছন্দ হয়েছে। তুই অমত করিস না বাপ। তুমি যেহেতু বলছো, আমি রাজি। তাইলে আমার এই বউ থেকে ওই বউ বেশি বড় লোক। বৌমা, আমার বৌমা আমার খুব পছন্দ হয়েছে। তবে এখন থেকে আপনার মুখ সারা জীবন